আজকে এই প্রেস কনফারেন্সে বিশেষ করে আমাদের দীর্ঘ ২০ বৎসরের কাউন্সিলর থাকা অবস্থায় ওহিদ ভাই এই কমিউনিটিকে সার্ভ করেছেন, ওনার ওয়ার্ডের মানুষদেরকে সার্ভ করেছেন, এটাকে সেলিব্রেট করার জন্য। এবং গত কাউন্সিল মিটিংয়ে 30 সেকেন্ডের যে সুযোগ সবাই, বিশেষ করে যারা চলে যাচ্ছিলেন, মানে আর কাউন্সিলর হিসাবে দাঁড়াবেন না, আমি নিজেও দাঁড়াবো না, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কাউন্সিলর ওহিদ ভাইকে সুযোগ দেওয়া হয় নাই। 30 সেকেন্ডের এই সুযোগটা দেওয়া হবে কি হবে না, এটার জন্য 5-10 মিনিট লস করা হয়েছে। একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন, অফিসাররা তাকাচ্ছেন, এটা দুঃখজনক। এই তো লাস্ট 30 সেকেন্ডে উনি এমন কি পলিটিক্সই করতে পারতো। উনি শুধু ধন্যবাদ এটা বলেছেন, উনি শুধুমাত্র ধন্যবাদ দিতে চাচ্ছিল ওনার কমিউনিটির মেম্বারদেরকে। এটা দুঃখজনক। আমি আশা করতেছি আগামীতে যে ইলেকশন হবে, এই ইলেকশনে যে জনপ্রতিনিধিরা আসবেন, এই জনপ্রতিনিধিরা এইভাবে যতই পলিটিক্যাল ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকুক, একজনের বিদায় মুহূর্তে সবাই একসাথে মিলে সেলিব্রেশনের মাধ্যমে কাউকে বিদায় দিতে হবে। এটাই টাওয়ার হ্যামলেটসের রাজনীতি সহ দুনিয়ার সব জায়গার রাজনীতি হওয়া উচিত বলে আমি মনে করি। আর আগামী ইলেকশনে আমি মনে করি টাওয়ার হ্যামলেটসের জনগণ একটা চেঞ্জের পক্ষে ভোট দেবেন, যাতে এমন একটা ব্যবস্থা গ্রহণ করা হবে বা এমন একটা পার্টি আসবে আপনার বাসায় গিয়ে আপনার ছেলের মেধাকে যাচাই করে বলবে যে এই ছেলে আমাদেরকে পলিটিক্সে দেন, ডেমোক্রেটিক ডিসিশন মেকিংয়ে দেন, যাতে ঘরে ঘরে আমাদের ট্যালেন্ট গড়ে উঠবে। এবং এই ট্যালেন্টটা শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসে না, টাওয়ার হ্যামলেটস থেকে তারা পলিটিক্যাল ট্রেনিং নেবে, কিন্তু টাওয়ার হ্যামলেটসের বাইরে গিয়ে, টাওয়ার হ্যামলেটসের ভিতরে থেকে বাইরে গিয়ে সব জায়গায় গিয়ে পলিটিক্যালি ডেমোক্রেটিক ডিসিশন মেকিং প্রসেসে তারা নেতৃত্ব দেবে, এই যাতে আমাদের অধিকারগুলো প্রোটেক্টেড থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। ঘটনা আপনার সঙ্গে ঘটেছিল কিছুদিন আগে কাউন্সিলে, আপনাকে বক্তব্য দিতে বাধা দিয়েছিলেন স্পিকার, এই ব্যাপারে কিছু বলবেন কি আজকে? আমি আমার বক্তব্যের শেষ দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা দুজনকেই সাধুবাদ জানাচ্ছিলাম এবং বাংলাদেশের মানুষকে সাধুবাদ জানাচ্ছিলাম। এটার কারণ হচ্ছে টাওয়ার হ্যামলেটসের সাথে বাংলাদেশের গণতান্ত্রিক যে রিলেশনশিপ, সাংস্কৃতিগত যে রিলেশনশিপ, ফাইন্যান্সিয়াল যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের কারণে টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে, প্রাইম মিনিস্টারকে, বিরোধী দলীয় নেতাকে সাধুবাদ জানানো স্বাভাবিক। কারণ আপনারা যদি ইভেন টাউন হল থেকে বের হন, দুই দিকেই দেখবেন বাংলাদেশি প্রোডাক্টগুলো কিন্তু দুই দিকেই সেল হচ্ছে, এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। এই এমপ্লয়মেন্টের মাধ্যমে, বিজনেসের মাধ্যমে টাওয়ার হ্যামলেট কাউন্সিল ট্যাক্স বিজনেস রেট পাচ্ছে, যার কারণে বাংলাদেশের সাথে টাওয়ার হ্যামলেটসের বিলিয়ন পাউন্ডের বিজনেস। এই বিজনেসের যে স্বার্থ, এই স্বার্থটার কারণে আমরা মনে করি টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্টেবিলিটি, ডেমোক্রেটিক স্টেবিলিটি যদি হয়, সাধুবাদ জানানো দরকার, যাতে এই বিজনেস, এই স্বার্থ, আমাদের বাইলেটারাল যে স্বার্থ টাওয়ার হ্যামলেটস এবং বাংলাদেশে, এই স্বার্থটা সমুন্নত হয়। আনফর্চুনেটলি আমাকে বাধা দেওয়া হয়েছে, তারপরেও আমি সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমি আবারও বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। একটা ডেমোক্রেটিক রাস্তায় বাংলাদেশকে পরিচালিত ওনারা নিয়ে এসেছেন। উইশ দেম বেস্ট অফ লাক। I wish each and every resident of Tower Hamlets best of luck as well. Thank you so much.